2026 বিশ্বকাপের ফাইনালের আগের রাতে আমরা এখন আছি নিউ ইয়র্কে এবং সেই নিউ ইয়র্কে এসেই দেখা হয়ে গেল দুজনের সাথে। এই দুজনকে নিয়ে আমরা কথা বলবো। দুজনেই বাংলাদেশি এবং দুজনেই বিশ্বকাপের ফাইনালে দুজনের দুটা দল আছে। সেই দল নিয়ে তাদের প্রত্যাশা কি, তারা আসলে কিভাবে এবং তর্ক বিতর্কও যদি একটু লাগিয়ে দেওয়া যায় ফাইনালের আগের রাতে, সেটাও মনে আসলে মন্দ হবে না। একেবারে শুরুতে সেরা ফুটবলারকে লামিন ইয়ামাল নাকি লিওনেল মেসি? এবারের বিশ্বকাপের পার্সপেক্টিভে বলেন, সেটা শুনে আমার মনে হয় দর্শকরা কোনো কিছু আসলে আন্দাজ করতে পারবেন। না, লিওনেল মেসি ইজ লিওনেল মেসি। লাইক মানে ওর পারফরমেন্স টিমের পুরা ট্যাকটিক্সটা ওকে নিয়ে, সো এভরিবডি ট্রাই টু ফাইন্ড হিম, রাইট? সো হি ইজ আ বিগ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন লাইক আর্জেন্টিনা টিম। বাট ইন স্পেন, আই মিন দের ইজ নো সুপারস্টার দেয়ার, রাইট? ইটস অল অ্যাবাউট দ্য টিম। লাইক ওদের যে ট্যাকটিক্স, ওরা যেভাবে পজিশন নিয়ে খেলে, ওদের যেরকম ফিলোসফি, সো লাইক ইয়ামিলের পজিশনে যদি অন্য কোনো প্লেয়ারও নামায়, তারা সেম পজিশনে সেম ট্যাকটিক্সে তারা মানে ওই সিস্টেমে তারা খেলতে পারবে। অবশ্যই ইয়ামিলের যে লাইক কোয়ালিটিস আছে সব স্বাভাবিক, লাইক দ্যাট অ্যাডস আ লট টু দ্য টিম, রাইট? বাট স্পেনের যে ফিলোসফি, ওদের যে ট্যাকটিক্স, ওদের যে সেন্স অফ পজিশনিং, ওটাকে আসলে বিট করা খুবই টাফ, যেটা এখনকার মডার্ন ফুটবলে ইজ ভেরি ইম্পর্টেন্ট আদার দ্যান ইন্ডিভিজুয়াল লাইক পারফরমেন্স। সো এই জন্য স্পেন ইজ অল অ্যাবাউট দ্য দ্য টিম প্লে। সো এটার জন্য আমি মনে করি স্পেন ইজ গোয়িং টু বি লিটল বিট অ্যাহেড ইভেন দো মেসি ইজ মেসি। আপনিও কি আসলে তাই মনে করেন যে স্পেন এই লড়াইয়ে আর্জেন্টিনা থেকে কিছুটা এগিয়ে থাকবে? ওনার কথা শুনে তো মোটামুটি সবাই বুঝে গেছে যে ওনার টিম আসলে কোনটা। আপনার কাছে কি মনে হয়, ওনার কথার সাথে আপনি একমত নাকি দ্বিমত? না, আমি একমত না, বিকজ আর্জেন্টিনা ইজ আর্জেন্টিনা। They are already a world champion, and last like 5-6 years we already win like 3-4 trophies with Argentina, and we have so many players and they're playing good, and I think Messi is too good now. আর মেন জিনিস হলো আমরা এখন যেই ট্রফিগুলো জিতছি ওইগুলো আর কি ইন্টারন্যাশনালি গেলে সব কিছুই আর কি মেজর ট্রফি। সো আমরা এখন যেই সিচুয়েশনে আছি যে আমরা 3-4টা ম্যাচ লাস্ট কামব্যাক করছি, সো স্পেন ইজ নাথিং ফর আস ফর নাও। আই এম ফিলিং দ্যাট লাইক মেসি মেক দ্য ডিফারেন্স, অ্যান্ড লাইক ইফ আওয়ার ফরওয়ার্ড ক্যান স্কোর এ গোল আর্লিয়ার, সো উই ক্যান উইন দ্য ম্যাচ। বাট ধরেন দিন শেষে তো আর্জেন্টিনা টিমের বেস্ট পারফর্মার হচ্ছে লিওনেল মেসি, বাট স্পেনের অনেক পারফর্মার আসলে রয়েছে। এইটা কি একটু হলেও কি ভয় ধরায়? না, একটুও না, বিকজ আপনি যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয় তাহলে আপনি কাউকে ভয় পাইলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না। সো ওদের যে এরকম 11 জন আছে, আমাদেরও 11 জন আছে, বাট মেন জিনিস হলো ওরা ভালো পারফর্ম করতেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, বাট একটা ম্যাচ খারাপ যাইতেই পারে। লাইক আমরা তো দেখছি ফ্রান্স ইজ টু গুড, বাট ওরা কলাপস করছে এক গেম আইসা। সো আই বিলিভ দ্যাট স্পেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট দে প্লেইং গুড, বাট দে উইল কলাপস ইন ফাইনাল, সো উই ক্যান উইন দ্য ম্যাচ। অ্যান্ড আর্জেন্টিনা টিম ওয়াইজ অনেক ভালো খেলবে, অ্যান্ড উই উইল সি টুমরো হোয়াট হ্যাপেন। আর্জেন্টিনার দেখলাম বেশ ভালোই কনফিডেন্স আছে, কারণ তারা রিসেন্ট টাইমসে আসলে বিশ্বকাপ জিতেছে। বাট স্পেন সাপোর্ট করা কবে থেকে, সেইটার পেছনের ঘটনাটা আসলে কি? বা রিসেন্ট টাইমসে তো সেটা করো না, মানে 24-এর পর করছেন না, এটা মনে হয় ফর শিওর। কবে থেকে স্পেন সাপোর্ট করছেন, মানে বিশ্বকাপ জেতার পর থেকে? 2008 থেকে, মানে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে। লাইক আই ওয়াজ আ বিগ ফ্যান অফ টরেস, সো ওখান থেকে। আর যেহেতু ক্লাব সাপোর্ট করতাম, সো ওখান থেকেই একটা মানে স্পেনের মিডফিল্ডার থেকে শুরু করে ওদের টিম প্লে, তারপরে আমার খুব ফেভারিট প্লেয়ার ফ্যাব্রিগাস। সো লাইক ক্লাবের খেলা থেকেই দেখা গেছে যে এই প্লেয়ারদের প্রতি মানে পছন্দ হওয়াটা। আর মানে স্পেনের লাস্ট লাইক 15-20 বছরের রেকর্ড তো খারাপ না, তারা লাস্ট ইউরো চ্যাম্পিয়ন, তারা নেশন লিগ চ্যাম্পিয়ন, তাই না? সো এটা যেমন আর্জেন্টিনা তারা কোপা চ্যাম্পিয়ন অফকোর্স, বাট যদি বলা হয় ইজ ইট ইজি টু উইন কোপা দ্যান ইউরো, রাইট? লাইক ফ্রান্সের মতো টিমকে বিট করা, তারপরে এবং একবার না 2বার, তাই না? লাস্ট ইউরো তো সেম। সো ইটস অল অ্যাবাউট দ্য ট্যাকটিক্স, রাইট? লাইক আই মিন অবশ্যই ট্যাকটিক্স, টিম স্পিরিট একটা ব্যাপার আছে, যেটা আমি মনে করি টিম স্পিরিটের দিক থেকে আর্জেন্টিনা মানে পিছন থেকে আবার যেভাবে তারা নিজে থেকে ট্র্যাক করে গেমের মধ্যে, ইন গেম প্ল্যানে গেমের মধ্যে তারা তাদের টিমটাকে যেভাবে চেঞ্জ করে, যেটা স্পেনের করার লাগে না, বিকজ তারা সাধারণত আগে থেকে এত গোল খেয়ে ওদের কামব্যাক করা লাগে না। সো ওরা যে সিস্টেমে খেলে, সো তাদের ওই ব্যালেন্সটা একটু বেটার। আমি মনে করি ওভারঅল
লাইক অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স, ওভারঅল টিমের ব্যালেন্সটা লাইক উইকনেসটা পাওয়াটা টাফ। আর্জেন্টিনা খুব ভালো খেলে, কিন্তু আর্জেন্টিনার একটা উইকনেস তো আছে, প্রতি ম্যাচে কোনো না কোনো উইকনেস বোঝা যায় যে এই জায়গাটা উইকনেস, বাট ইন দ্য এন্ড দে কভার দ্যাট আপ অ্যান্ড দে ফাইন্ড আ ওয়ে টু উইন। লিওনেল মেসিকে আটকাবে কিভাবে? আই মিন এত ভালো ভালো প্লেয়ার কোচরা তারা নিজেরা পারলো না জানতে, So, আমি তো আর মানে there is no way, so it's all about in game, right? So তারা মেসি কীভাবে আটকাবে, ডিফেন্সটা কীভাবে সেট আপ করবে, ওদের হাইলাইনটা খুব বেশি হাইলাইনে রাখবে নাকি নর্মালি ফ্রান্সের সাথে তারা খুব ডিফেন্সের হাইলাইনটা অনেক মানে ব্যাকলাইনটা অনেক হাই ছিল, সো তারা এই ম্যাচে কীভাবে রাখবে কি না ওরা, কারণ প্রতি ম্যাচে ওদের ট্যাকটিক্সটা ডিফারেন্ট, তাই না? তো আর্জেন্টিনার পিছনে তার কীভাবে, এবং যেহেতু ওদের উইকনেসটা কম ওভারঅল সব ডিপার্টমেন্টে, সো দে ক্যান ব্যালেন্স ইট আউট ইন এভরি গেম। বাট আর্জেন্টিনা দেখা যায় যে কামব্যাকটা করা লাগতেছে, যদি ওরা শুরু থেকেই ওই খেলাটা খেলে তো তোর কামব্যাক করা লাগতেছে না, রাইট? সো ইট অল ডিপেন্ডস ইন দ্য গেম। লামিন ইয়ামাল অথবা রড্রি, আর্জেন্টিনার জন্য এই ম্যাচে চ্যালেঞ্জের নামটা আসলে কে হবে আপনার কাছে কি মনে হয়? আমি তো এই বিষয়ে কিছু বলতে চাইতেছি না, বিকজ আই লাভ দেম বোথ। লাইক লামিন, আই সাপোর্টিং হিম বার্সেলোনা সাপোর্ট করেন নাকি? all time and like club of my life and আচ্ছা, এইটা একটা বার্সা ফ্যানের কাছে কেমন লাগছে? কারণ এই স্পেনের টিমটার মধ্যে আমরা দেখছি ম্যাক্সিমাম আসলে বার্সেলোনার ফুটবলার। আমি জাস্ট আসার আগে এগুলা নিয়ে চিন্তা করতেছিলাম যে হোয়াট হ্যাপেন ইফ লামিন পারফর্ম টুমরো, বাট আমি চাই মেসি জিতুক, বাট লামিনের অনেক টাইম আছে, মেসির এটা লাস্ট ম্যাচ, এটাই আর কি বেশি পেন দিয়ে দিতেছে। বিকজ ফুটবল 15-16 বছর থেকে দেখা, বাট সবচেয়ে বেশি কষ্ট এইটাই দিতেছে, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল বাট ম্যাচের কালকে লাস্ট, এইটাই সব থেকে বড় প্রবলেম আমাদের জন্য। বাট যে ফুটবলকে ভালোবাসলে লামিনকে ভালোবাসতে হবে, রদ্রিকে ভালোবাসতে হবে, অ্যান্ড দে আর গুড প্লেয়ার্স, দে ক্যান চেঞ্জ দ্য ম্যাচ। বাট হোপফুলি কালকে ওরা দুইজনই ফ্লপ যাবে, আমার এইটাই চাওয়া। আমার তো কোচও অলরেডি বলছে যে ওদেরকে চাইলে হোটেলেই লক করে রাখা যায়, হ্যাঁ, বাট আমরাও চাইতেছি যে ওরা ফ্লপ যাক। আর একটা জিনিস দেখানোর ছিল, একটা হলো বার্সেলোনা আর একটা আর্জেন্টিনা, সো অলরেডি আছে, এখন এগুলো নিয়ে আর কিছু বলার নাই। আর আমরা জিতবো, আর্জেন্টিনাই জিতবে এন্ড অফ দ্য ডে, বাট ওদের জন্য শুভকামনা থাকলো। আপনার প্রেডিকশন, যদি একেবারে শেষ দিকে আমরা আপনার প্রেডিকশন, স্কোর লাইন প্রেডিকশন সহ দিতে হবে। প্রেডিকশন আর্জেন্টিনা লাইক 3-1 ফ্রম মাই সাইড, মেসি উইল স্কোর। স্পেন কিন্তু মাত্র এবার বিশ্বকাপে একটা গোল খেয়েছে। আমরা 3টেই দিব ইনশাআল্লাহ। কনফিডেন্সের লেভেলটা দেখেন। আপনার কাছে প্রেডিকশন যদি জানতে চাওয়া হয়? আমি মনে করব 2-1 স্পেন 2 আর্জেন্টিনা 1, so it will be tight, either it might go into penalty or like at least পেনাল্টিতে গেলে কে এগিয়ে থাকবে, এমিলিয়ানো মার্টিনেজ নাকি উনাই সিমন? পেনাল্টিতে গেলে আমি মনে করি মার্টিনেস, লাইক ওর যে কনফিডেন্স, এক্সপিরিয়েন্স, ফাইনালে পেনাল্টিতে খেলার এক্সপিরিয়েন্স, সো ওভারঅল ক্লাব পারফরমেন্স সব কিছু মিলে আমি মনে করি গোলকিপিংয়ের ডিপার্টমেন্টে আই ফিল লাইক মার্টিনেস ফেভারিট, বাট গোল কিকের দিক থেকে আই ফিল লাইক স্পেনের এরর করার চান্সটা একটু কম আর্জেন্টিনার প্লেয়ারদের থেকে, যেটা আমি গেস করি। আমার এক পাশের একজন বলছেন আর্জেন্টিনা জিতবেন 3-1 গোলে আর্জেন্টিনা জিতবে, এবং স্পেনের সাপোর্টার বলছে স্পেন জিতবে 2-1 গোলে, তবে যদি টাই ব্রেকারে যায় তখন আবার খেলটা যে পাল্টে যেতে পারে সেটা তিনিও বিশ্বাস করেন। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কি, কার হাতে যাচ্ছে 2026 বিশ্বকাপের শিরোপা? জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.